আসসালামু আলাইকুম। আজকে একটা সংবাদ প্রচার হয়েছে বাংলাদেশ প্রতিদিনে। বাংলাদেশ প্রতিদিনের এটি হচ্ছে আজকের পেপার। দেখা যাচ্ছে যে দ্বিতীয় সংস্করণ সোমবার ২০ মে ২০২৪ বাংলাদেশ প্রতিদিন। এখানে একটি খবর প্রচারিত হয়েছে আজকে। খবরটি বড়ই হতাশাজনক, দুঃখজনক। সেই খবরটির সাথে দর্শক শ্রোতাবৃন্দদেরকে অবহিত করানোর জন্য, দেশবাসীকে অবহিত করানোর জন্যই আজকের এই ভিডিও। এটি হচ্ছে বাংলাদেশ প্রতিদিনের আজকের পেপার, প্রথম পাতা। আমি একটু শেষ পাতায় যাচ্ছি। এইটা হচ্ছে শেষ পাতা। এখানে একটি খবর প্রচারিত হয়েছে আজকে। খবরটি হচ্ছে ৫ বছর ধরে বন্ধ জাতীয় শিশু পার্ক, আগামী ৩ বছরও খোলার সম্ভাবনা নেই, চিত্ত বিনোদন থেকে বঞ্চিত শিশুরা। ৬ বছর আগেও ঢাকা শহরে শিশু কিশোরদের আনন্দ বিনোদনের প্রধান আকর্ষণ ছিল শাহবাগের শিশু পার্ক। যে কোনো সরকারি ছুটির দিন বা ঈদের ছুটিতে ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে হাজারো শিশু কিশোর এ পার্কে যেত। কিন্তু সংস্কার বা আধুনিকায়নের নামে ৫ বছর ধরে পার্কটি বন্ধ। এতে বিনোদন থেকে বঞ্চিত হচ্ছে শিশু কিশোররা। সংস্কার জটিলতায় পার্কটি আগামী ৩ বছরেও খোলার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ২০১৯ সালের জানুয়ারিতে পার্কের সামনে একটি বিজ্ঞপ্তি টাঙিয়ে এটি বন্ধ ঘোষণা করা করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, ডিএনসিসি। মেইন খবরটাই হচ্ছে কি, যে জাতীয় শিশু পার্ক ৫টি বছর ধরে বন্ধ আছে। একজন সাধারণ জনগণ হিসাবে আমার খুব জানতে ইচ্ছে হয় যে বাংলাদেশ এত ডিজিটাল হয়েছে, বাংলাদেশ এত উন্নয়ন হচ্ছে, বড় বড় ব্রিজ হচ্ছে, পদ্মা সেতু হচ্ছে, বড় বড় মেট্রো রেল হচ্ছে, এলিভেটর এক্সপ্রেস ওয়ে হচ্ছে, পূর্বাঞ্চলের রোড তো বিরাট নাম চেয়ে ফেলেছে। বলাই বাহুল্য দেশে উন্নতির অভাব নেই। কিন্তু ঢাকা শহরে বা ঢাকা শহরের এই আশেপাশে যারা থাকেন, তাদের একমাত্র চিত্ত বিনোদনের জায়গা হচ্ছে এই শিশু পার্কটি। সেই শিশু পার্কটি সংস্কারের জন্য সরকার বন্ধ করেছে। ভালো কথা, সুন্দর কথা। তিনি এটাকে আরো আধুনিকায়ন করবেন, আরো ডিজিটাল করবেন, আরো স্মার্ট করবেন। শিশু বাচ্চারা সাথে বড়রাও গিয়ে চিত্ত বিনোদন করতে পারবে, তারা খুশিতে দিন কাটাতে পারবে, এখানে একটা সময় অতিবাহিত করতে পারবে। ভাবতেই খুব ভালো লাগে। কিন্তু এই পার্কটি আধুনিকায়নের জন্য বা স্মার্ট করার জন্য, ডিজিটাল করার জন্য সরকারের কি এত উন্নয়নের মাঝে টাকা পয়সার এত ঘাটতি পড়ে গেল যে ৫টি বছর ধরে যেখানে এই শিশু পার্কটি বন্ধ আছে, সেটিকে এখনো ডিজিটাল করে বা স্মার্ট করে আধুনিকায়ন করে এখনো চালু করতে পারতেছে না। আমার ভাবতেই অবাক লাগে। সরকারের যদি মনে হয় যে সরকারি ফান্ডে টাকা নেই, এর জন্য এটা করা যাচ্ছে না, এখনো ঠিক ওইভাবেই ফেলে রেখেছে, তাহলে এটিকে যদি বাংলাদেশের যারা ধনী আছে তাদের কাছেও যদি ছেড়ে দেওয়া হয় যে হ্যাঁ ঠিক আছে, এটা সরকারি আয়ত্তাধীনই থাকবে, তবে আপনারা এইভাবে করে করেন, তাদের সাথে একটা যোগ সামঞ্জস্য করে যদি এই পার্কটি প্রতিষ্ঠা করা হয়, আবার নতুনভাবে ডিজিটালাইজ করা হয়, স্মার্ট করা হয়, তাতেও তো আমার মনে হয় সময় লাগার কথা না। ধনী একটা ব্যক্তিকে দিলেই যথেষ্ট। ধরে নিলাম ৫ জন ব্যক্তিকে দেওয়া হলো, ৫ জন বা ১০ জন মিলে যদি এই পার্কটি উন্নয়ন করে, তাহলে তো ১ বছর লাগারও কথা না। সেখানে ৫ বছরও চালু হয়নি এবং আরো ৩ বছরেও খোলার সম্ভাবনা নেই, যেটি বাংলাদেশ প্রতিদিন তার রিপোর্টে প্রকাশ করেছে। এই কি আমাদের ডিজিটাল বাংলাদেশ? এই কি বাংলাদেশের উন্নয়নের ছোঁয়া? এই জন্যই আমার খুব দুঃখ হচ্ছে। আমি যখনই এই রাস্তাটা দিয়ে যাই, তখনই শিশু পার্কটির দিকে তাকিয়ে থাকি, আর কবে চালু হবে এটা ভাবি। বাকিটা আল্লাহই ভালো জানেন।